পৌরসভার চেয়ারম্যান তথা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সব্যসাচী দত্ত। সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করে বিধাননগর উত্তর থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে থানায় এফআইআর দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ। পরে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয়। পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া মেনেই এই গ্রেফতারি হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, 2026 সালের বিধানসভা নির্বাচনে বারাসাত কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন সব্যসাচী দত্ত। বর্তমানে তিনি বিধাননগর পৌরসভার চেয়ারম্যান পদে রয়েছেন। বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পলাশ নস্কর। পলাশ, বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্তকে গ্রেফতার করা হলো, ঠিক কি অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে? এক ব্যবসায়ী তার বিরুদ্ধে তোলাবাজি এবং হুমকির প্রাণের হুমকি বলে অভিযোগ করেছেন বিধাননগর উত্তর থানা পুলিশের কাছে। তারপরেই তাকে গতকাল রাতে নিউ টাউনে যিনি আবাসনে থাকেন সেই আবাসন থেকে উত্তর থানার পুলিশ গিয়ে গ্রেফতার করে। মূলত বলে রাখি যে এই সব্যসাচী দত্ত হচ্ছে তৃণমূলের একদম প্রথম সারির নেতা। তিনি দীর্ঘদিনের কাউন্সিলর বিধাননগরের। এই বর্তমানে তিনি বিধাননগর পৌর নিগম যে আছে তার চেয়ারম্যান পদে আসীন আছে। 2021 সালে তিনি বিজেপিতে চলে যান এবং বিজেপির প্রার্থী হন বিধাননগর থেকে। এরপর বেশ কিছুক্ষণ তাকে তিনি নিউ টাউন এবং বিধাননগর এলাকাতে দাপটের সঙ্গে নেতৃত্ব দেন তৃণমূলের। এরপর 2026-এ বারাসাত থেকে তিনি তৃণমূলের প্রার্থী হন এবং সেখানে তার পরাজয় হয়। এরপর থেকেই তাকে আর এলাকায় সেভাবে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আচমকাই গতকাল একটি অভিযোগ জমা পড়ে বিধাননগর উত্তর থানা পুলিশের কাছে। এক ব্যবসায়ী তিনি অভিযোগ দায়ের করেন যে তোলাবাজি এবং হুমকি অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতেই গতকাল গভীর রাতে তাকে নিউ টাউনের আবাসন থেকে গ্রেফতার করা হয়েছে। এই মুহূর্তে তিনি বিধাননগর উত্তর থানা পুলিশের হেফাজতে আছে। আজ বিধাননগর আদালতে তাকে তোলা হবে। পলাশ, গ্রেফতারের সময় বা পরে সব্যসাচী দত্ত কি কিছু দাবি করেছেন, কিছু জানিয়েছেন তিনি? তার পাশাপাশি এই যে তোলাবাজির অভিযোগ করা হচ্ছে, সেই তোলাবাজি কিভাবে করা হয়েছিল বিস্তারিত জানা যাচ্ছে কি? দেখো, যখন তাকে নিউ টাউনে যে আবাসন থাকেন সেখান থেকে উত্তর থানা পুলিশ যখন তুলে নিয়ে আসে, সেই সময় তিনি কিছু বলেননি, চুপই ছিলেন। এরপরই তাকে বিধাননগর উত্তর থানায় নিয়ে এসে তাতে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং যে ব্যবসায়ী অভিযোগ করেছেন সেই ব্যবসায়ী সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তিনি কোনো কিছু বলতে চাননি, পুলিশকে সেভাবে সহযোগিতা বা কোনো কিছু বলেননি, এমনটাই সূত্র খবর। তবে তিনি খুব দাপুটে নেতা ছিলেন, দীর্ঘদিনের দাপুটে নেতা। রাজারহাট নিউ টাউন বিধানসভা থেকে দুবার জয়লাভ, 2011 এবং 2016-তে দুবার জয়লাভ করেছিলেন তৃণমূলের টিকিটে। এরপর থেকেই তার সমস্ত রাজ্য জুড়ে বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে প্রচারে, বিভিন্ন জায়গায় তাকে দেখা গেছে বিভিন্ন যে তৃণমূলের নেতৃত্ব তাকে তাদের সাথে ঘুরতে দেখা গেছে। বলা যায় যে তৃণমূলের খুবই দাপুটের নেতা তিনি ছিলেন। বিধাননগরের একটা সময় মেয়র ছিলেন তিনি। তারপরেই তিনি মেয়র থাকাকালীন তিনি পদত্যাগ করেন এবং বিজেপিতে যোগদান করেন। তারপরে বিজেপি 2021-এর নির্বাচনে বিজেপির টিকিটে তিনি বিধাননগর থেকে সুজিত বোসের বিরুদ্ধে প্রার্থী হন এবং তারপরে তিনি সুজিত বোসের কাছে হেরেও যান। তারপর থেকে বেশ কিছুদিন যে তৃণমূল দল থেকে বিচ্ছিন্ন থাকে, বিজেপি থেকেও বিচ্ছিন্ন থাকে। তারপরে আচমকায় তৃণমূলে আবার যোগ দেওয়ার পরে আবার 2026-এ বারাসাত কেন্দ্র থেকে তিনি তৃণমূলে প্রার্থী হন। বেশ, ধন্যবাদ পলাশ। অর্থাৎ বিধাননগর পৌরসভার চেয়ারম্যান সব্যসাচী দত্ত, তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ রয়েছে, আরো একাধিক অভিযোগ রয়েছে। এক ব্যবসায়ী সব্যসাচী দত্তের বিরুদ্ধে এই অভিযোগ এনে থানায় এফআইআর দায়ের করেছিলেন, আর সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ এবং পরে সোমবার গভীর রাতে তাকে গ্রেফতার করা হয় এবং পুলিশের দাবি, অভিযোগের ভিত্তিতে আইনানুগ প্রক্রিয়া মেনেই এই গ্রেফতারি হয়েছে। ঘটনাকে ঘিরে রাজনৈতিক মহলে চাঞ্চল্য।